তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এই যে দেখো, সকাল সকাল দুজনে বসে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। আজকে দিনটা বেশ ভালোই হলো। দুজনে এরকম বসে আড্ডা দেওয়া, একসঙ্গে চা খাওয়াটা খুবই কমই হয়। ব্যস্ততার মাঝে হয় না বললেই চলে। যে যার মতো খেয়ে নিই, দিয়ে কাজে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো চাটা খেয়ে আমি এখান থেকে কিছু গিফট বার করছি আমার ছেলের অন্নপ্রাশনে। এই জিনিসগুলো পেয়েছিলাম আমাদের পাশের বাড়িতে, মানে কাকা শ্বশুরের বাড়ি একটা নিমন্ত্রণ রয়েছে, সেইখানে যাব। তার জন্য একটা জিনিস বার করছি, দেখাচ্ছি ওকে কোনটা দেওয়া যাবে, সেটাই বার করছি। বার করে ওকে দেখিয়ে নিলাম, নালে তখন কীরকম একটা হবে, নিজের থেকে দিয়ে দিলে মানে ঠিকঠাক জিনিসটা দেওয়া হবে কি না, সেই জন্য আর কি। ও দিয়ে একটা নিজের পছন্দ মতো বাটি পছন্দ করে নিয়েছে, দিয়ে সেটাকে আবার ভালো করে মানে পেপার মুড়িয়ে রেডি করে দিচ্ছে। তখন তাড়াহুড়োর মধ্যে কাজটা হয়তো করা হবে না, সেই জন্য আমি বললাম কাজে যাওয়ার আগে তুমি এই কাজটা করে নাও। সেটাই ও করছে। আর ছেলে সমস্ত জামা কাপড়গুলো বার করে নিজের মতো খেলা করছে। দেখো, ও একদম রেডি করে দিয়েছে। এবার রেখে দিই, কালকে কিন্তু আমরা নিমন্ত্রণ খেতে যাব। তারপরে আমি বসে পড়েছি ফর্দ লিখতে, মানে কি কি আনতে হবে। ওকে বলে দিই, ও কিন্তু ভুলে যায়, মানে সব কিছু নিয়ে আসে না, একটা না একটা ভুল করতেই থাকে। তাই ও বললো কি যে তুমি সব ঠিকঠাক করে লিখে দাও, সেটাই লিখছিলাম আর কি। এদিকে আমি রান্নার জন্য প্রস্তুত হতে লেগেছি। বেসনটা মাখা শুরু করলাম। আজকে সোমবার, নিরামিষ, তাই ভাবলাম বেসনের বড়া করব। দেখো, আমি দুটো কালো জিরে দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মানে পেস্ট বানিয়ে নেব। তারপরে এটা যখন ভাজবো, আর একটু মানে কম বেশি জল দেওয়া হলে সেটা ঠিকভাবে করে নেব। আমি রান্না করার আগে এটা করে রেখে দিলাম। বেসনটা অনেকক্ষণ ধরে ভেজানো থাকলে বেশ মানে বড়াগুলো ভালো ফুলে আর কি, ওই জন্য আমি এটা আগেই করে দিলাম। এদিকে আমার তরকারি সব হয়ে গেছে। এ দেখো, বেসনের তরকারি আলু পটল দিয়ে করেছি। তোমরা কেউ এইভাবে করো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটা ফোনে দেখেই, মানে রান্নার চ্যানেল থেকে দেখে এই তরকারিটা করি। সমস্ত কাজ মানে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে বাসন মুছে আজ আমি ঘরটা একটু পরিষ্কার করতে লেগেছি। কারণ হচ্ছে ওই যে বললাম নিমন্ত্রণ আছে, জন্মদিন, তো বাড়িতে কেউ আসতে পারে, সেই জন্য ভাবলাম একটু বাড়িটা পরিষ্কার করি, ঘরগুলো নাহলে কেমন লাগে বলো তো, নোংরা হয়ে থাকলে। ছেলে নিয়ে সবসময় সব কিছু গুছিয়ে রাখা যায় না, তাই একটু সময় বার করে আর কি এটা করছি। আর এই জায়গাটা চুল টুল আসায় এত নোংরা হয়, চুল টুল পরে, তাই আমি ভাবলাম এই জায়গাটা আগে পরিষ্কার করি। এখানে আমার মানে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো থাকে আর কি, সিঁদুর, ক্রিম, আমার ছেলের ক্রিম, চিরুনি, এই সমস্ত জিনিস, আর একটা ঔষধ। এই দেখো ছেলের ছবিটা, এটা তো আমার রোজই কাজ। ছবিটাকে প্রতিদিন যখনই হোক না কেন একবার ভালো করে মুছে নেব। এই ছবিটা আমার খুব পছন্দের, সাধারণ একটা ছবি, কিন্তু আমার এত ভালো লেগেছিল। অন্নপ্রাশনে অনেক ছবি উঠেছিল, সেগুলোর থেকে আমি এটাকেই বাঁধিয়েছি। এই ছবিটা আমার দেখতে খুব ভালো লাগে। আর ছেলে তখন খুব সুন্দর ছিল, মোটা সোটা একটু, এখন ছেলে রোগা হয়ে গেছে, জানি না কেন। আমাদের মানে বাড়ির বউদের প্রতিদিনের এই কাজগুলো মানে যেন শেষই হয় না। সকালে উঠে থেকে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে গুছিয়ে গাছিয়ে দিয়ে বার করে দিয়ে আবার ঘরের মধ্যে শুরু করে দাও কাজ। সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে কাজ।
এই দেখো এই সিঁদুরের কৌটোটা দেখছো, এটা আমার প্রথম বিবাহবার্ষিকে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, রূপোর। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি সিঁদুর রাখবো আর রূপোর কৌটোতে, সেই জন্য আমি ওকে বলেছিলাম, ও আমাকে এটা কিনে দিয়েছিল। জানো তো কৌটোটা কেমন একটা কালো মতো হয়ে গেছে, রূপোটা হয়তো মনে হয় ভালো না। যাই হোক, আমি এখনও রেখে দিয়েছি ভালো যত্ন করে। আর যে আয়নার কাজগুলো, এইগুলো না কেমন একটা হয়ে যাচ্ছে, বর্ষায় একটা ঘেমে ঘেমে মতো যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন জল পড়ছে, তাই গাছগুলো ঘোলাটে হয়ে যাচ্ছে, মুখগুলোকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমি একটু কলিক দিয়ে মুছে নিচ্ছি। বর্ষাকাল হচ্ছে একটা সমস্যার কাল, সব কিছুতেই প্রবলেম, কিছু না কিছু হতেই থাকে। সব কাজগুলো কলিং দিয়ে মুছে নিলাম। এমনি প্রতিদিন বা দু একদিন পরে হয়তো জিনিসগুলোকে ন্যাকড়া দিয়ে মোছা হয়, কিন্তু কলিং দিয়ে তো আর মোছা হয় না, তাই আজকে ভাবলাম একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিই। এদিকে ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে, ওর ঘুমের মধ্যে আমি কাজটা করে নিলাম। আবার উঠে পড়লো, ওকে স্নান করাতে হবে, আমাকেও স্নান করতে হবে। আর এই আমার সোফাটাকে আমি না এতদিন মানে যে চিকটা দিয়ে ঢাকা ছিল সেটাকে খুলিনি, কভার হিসেবে রেখে দিয়েছিলাম, কারণ এটা নোংরা হয়েছে বলে। আমার খুব শখের এই সোফাটা, আমি নিজে পছন্দ করেছিলাম, সেই জন্য খুলি না। আজকে একটু খুলেছি, মুছে নিলাম, আবার কিন্তু লাগিয়ে দেবো, যতদিন রাখা যায় আর কি, সোফাটাও ভালো থাকুক ওই প্যাকেটটা দিয়ে ঢাকা থেকে। আর উপরে আমি একটা কভার লাগিয়ে দিই, কিন্তু ছেলে কখনোই রাখতে দেয় না, ও টেনে টেনে খুলে ফেলে দেবে। যাই বড়ো হোক তখন আবার ঠিক করে রাখা যাবে। এ দেখো আমি এইভাবে কভার দিয়ে রেখে দিই, কিন্তু ও কিছুতেই রাখবে না। আমরা বউরা সকাল থেকে সারা দিন রাত পর্যন্ত বিনা পরিশ্রমে কিন্তু এই কাজগুলো খুব আনন্দের সঙ্গে করি, সংসারটাকে আগলে রাখি। কিন্তু আমাদের মেয়েদের কি দাম বলো, কিছু নেই। এই যে আজকে একটা মানে আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এরপরেও ভাবা যায় না মেয়েদের কি জীবন। যাই হোক, আমার বড় অত কথা বলে কাজ নেই। এই দেখো এখানে আমাদের গ্রামে এইভাবে জিনিসপত্র বিক্রি করতে আসে, আমি ওখান থেকে একটা চা ছাকনা কিনলাম, জানলা দিয়েই নিয়ে নিলাম, বাইরে আর দিলাম না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।